রুশ ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানান তর্ক বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর শান্তি চুক্তির উপর জোর দিচ্ছেন জেলেনস্কি। ইউক্রেনের দখল করা অঞ্চলগুলো পুতিনের হাত থেকে ফিরিয়ে আনতে চান তিনি। শুক্রবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, পিঠ পিছনে কোনো প্রকার চুক্তি ইউক্রেন মেনে নেবে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যতটুকু অবদান রেখেছে, ইউরোপেরও ঠিক ততটুকু রাখা উচিত। কূটনীতি ও শান্তির ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আমাদের পেছনে কেউ কোনো প্রকার চুক্তি করলে আমরা তা মেনে নিব না। রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া কিয়েভের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। শুক্রবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসির সাক্ষাৎকারে একথা বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুদ্ধের অবসানে বসতে চান কূটনৈতিক আলোচনায়। এই লক্ষ্যে ইউরোপকেও সহায়তার আহ্বানও জানান জেলেনস্কি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, এখন ইউরোপের দরকার নিজস্ব সামরিক বাহিনী। অনেক নেতা ইউরোপের নিজস্ব সেনাবাহিনীর প্রয়োজন বলে মনে করেন। আমি বিশ্বাস করি সেই সময় এখন চলে এসেছে। ইউরোপের সামরিক শক্তি তৈরি করা অপরিহার্য হয়ে পড়েছে। রাশিয়াকে রুখতে ইউক্রেনীয় সেনাবাহিনী ও ইউরোপীয় সামরিক শক্তি একই সঙ্গে রণক্ষেত্রে নামার আহ্বান জানান জেলেনস্কি। ইউক্রেন সামরিক শক্তি ছাড়া ইউরোপের সেনাবাহিনী রাশিয়াকে থামানোর জন্য যথেষ্ট হবে না, কারণ আমাদের সেনাদের যুদ্ধ ময়দানে লড়াইয়ের অভিজ্ঞতা আছে। আবার আমাদের সেনাবাহিনী একাই যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন অস্ত্র, প্রশিক্ষণ, নিষেধাজ্ঞা, অর্থায়ন, রাজনৈতিক চাপ এবং ঐক্য। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের হস্তক্ষেপ ছাড়া রুশ ইউক্রেন শান্তি চুক্তি কার্যকর হবে না বলে জানান ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, শান্তি চুক্তি কার্যকরে ইউরোপের অংশগ্রহণ অত্যাবশ্যক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।